আল্লাহ তাআলা হুকুমের পরে পরে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবাকে ইজ্জত করো, মা বাবাকে সম্মান করো। মা বাবা যদি তোমার জন্য ভালো দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর আরশ আছে, বাবার দোয়াটা আল্লাহর আরশের মধ্যে গিয়ে ধাক্কা মেরে যায়। আমার যদি মা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যদি মা ভালো দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর আরশের মধ্যে পৌঁছে। আর যদি মা খারাপ দোয়া করে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। একজন আল্লাহর ওলি, ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ওয়াকিয়া আমি বলি, আমার আলোচনা শেষ করে দিব রে। ছোট্ট একটা ঘটনা, এক আল্লাহর ওলি বনি ইসরাইলের মধ্যে এক আবেদ, বড় তাহাজ্জুদ গুজার, বড় ইবাদত গুজার, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন আল্লাহর ওলি রে, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়তেন, অনেক আমল করতেন। এই আল্লাহর ওলি যার নাম জুরাইজ, এই জুরাইজ, মা বোনেরা, যুবকেরা, চাচারা, দিলের কান্নারে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলি জুরাইজ তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। গভীর রাত্রে আল্লাহর ওলি জুরাইজ তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এমন অবস্থায় মা পাশের কামরা থেকে ডাকতেছে, জুরাইজ রে, আমি মার জন্য এক গ্লাস পানি আয় রে, আমি মা পানির পিপাসা পেয়েছি। ও জুরাইজ, আমি মা পানির পিপাসা পেয়েছি রে, আমার জন্য এক গ্লাস পানি আয়। আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সময় পার হয়ে গেল, মার জন্য জুরাইজ পানি নিয়ে আসে না। কিছুক্ষণ পর মা আবার ডাকতেছে, জুরাইজ, আমি মা পানির পিপাসা পেয়েছি, আমি মার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। জুরাইজ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, গভীর রাত, গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ওলি নামাজ পড়তেছে। মার জন্য পানি নিয়ে আসে না, মা পানি না পায় রে। তৃতীয়বার আবার সন্তানকে ডাকে, ও আমার সন্তান জুরাইজ, আমি মার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় রে, আমি মা পিপাসা পেয়েছি। আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গভীর রাত নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ। জুরাইজ মনে 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 ভাবে রে, আমি আমার নামাজটা শেষ করবো, আমার নামাজটা আগে, আমার মা পানি আগে নাও, আমি নামাজ শেষ করবো, নামাজ শেষ করে আমার মাকে আমি পানি দিব। জুরাইজ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে রে বন্ধু, ও মুসলমান সন্তান জুরাইজ আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, বলতেছে আমার মায়ের পানি পড়ে, আমার নামাজটা আগে। এবার মা পানি না পেয়ে রাগান্বিত হয়ে গেলেন, মার মনটা বড় রেগে উঠলেন, মা বড় রাগান্বিত হয়ে গেলেন। সন্তানকে বারবার পানির জন্য জানলেন, সন্তান পানি আনিয়ে দিলেন না, মা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে রে সন্তানের জন্য একটা বদদোয়া দিয়ে দিলেন। আল্লাহর সঙ্গে সঙ্গে মায়ের বদদোয়াটা কবুল করে নিলেন। কি করলেন? কবুল করে নিলেন। কার দোয়া? দোয়াটা কি করলো? মা। আল্লাহর ওলি জুরাইজ একজন ওলি, তাহাজ্জুদ গুজার। আর দোয়াটা কার ছিল? মা। কারেন্ট যেরকম সৃষ্টি খুলে সঙ্গে সঙ্গে যখন বাঘ জ্বলে উঠে, মায়ের দোয়াটা কেমন কারেন্টের মতন। মা যখন হাত তুলে সন্তানের জন্য ভালো দোয়া করে, সঙ্গে সঙ্গে কারেন্টের বাল্বের মতন দোয়া লেগে যায়। আবার যদি খারাপ দোয়া করে
উল্টাটা তেমনি, সঙ্গে সঙ্গে খারাপ দোয়াটাও রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। মা কি বদদোয়া করলেন? মা বলতেছেন, রব্বুল আলামিন সন্তানকে বারবার পানির জন্য দেখলাম, আমার সন্তান পানি আনিয়ে দিল না। আমার সন্তান জুরাইসকে একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে পা ফেলাইয়া, আমার সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলাইয়া রে কবর নামি জিন্দেগির মধ্যে নিও না। অর্থাৎ আমার সন্তান জুরাইসকে পৃথিবীর জমিনে জিনার ফিতনার মধ্যে ফেলাইও, ফিতনার মধ্যে ফেলাইয়া, জিনার ফিতনার মধ্যে ফেলাইয়া আমার সন্তানকে কবরের মধ্যে নিও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে নিলেন। এবার একদিন, 2 দিন, 3 দিন পর আবার যখন জুরাইস আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, 3 দিন পর গভীর তাহাজ্জুদ নামাজ পড়তেছে আল্লাহর ওলি জুরাইস। এমন অবস্থায় রে জুরাইসের দরওয়াজার পাশে সুন্দর রমণী একটা মেয়ে খট 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 এইভাবে করে আওয়াজ দিতেছে। জুরাইস নামাজ শেষে বলতেছে, কে রে? আমার দরওয়াজার পাশে মেয়েটি বলতেছে, দরওয়াজা খুলো, খুলে দেখবা আমি কে। আল্লাহর ওলি জুরাইস দরজা খুলে দেখে সুন্দর একটা মেয়ে, সুন্দর একটা রমণী মেয়ে। জুরাইস বলে, রে এত রাত্রে আমি আল্লাহর ওলি জুরাইস নামাজ পড়তেছি, এমন সময়ে এমন অবস্থায় রে কি জন্য তুমি আমার দরজার পাশে এসেছো রে? ও নারী, ও সুন্দর নারী, বলো 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 বলো, কোন উদ্দেশ্য নিয়ে আমার দরজার পাশে তুমি দাঁড়িয়েছো? মেয়েটি বলে, আল্লাহর ওলি জুরাইস, এই গভীর রাত্রে আমি তোমার দরওয়াজার পাশে আসিয়াছি। জুরাইস রে, চলো 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 চলো, আমরা দুইজন মিলে একটা খারাপ কাম করে ফেলি। কাকে বলতেছি? আল্লাহর ওলি জুরাইস তাহাজ্জুদ গুজার বান্দাকে বলতেছে, সুন্দর একটি মেয়ে বলতেছে, চলো আমরা দুইজন মিলে খারাপ কাজ করে ফেলি, অর্থাৎ জিনাহের কাজ করে ফেলি। জুরাইস বলতেছে, নাউযুবিল্লাহ। মেয়েটি বলতেছে, জুরাইস পৃথিবীর জমিনের মধ্যে কোনো প্রাণী দেখবে না, গভীর রাত, সমস্ত প্রাণী ঘুমিয়ে আছে, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। ও জুরাইস, রাজি হয়ে যাও, চলো আমরা দুইজন মিলে খারাপ কাজ করে ফেলি। জুরাইস বলতেছে কি, ও মেয়ে শোনো শোনো, তুমি বলতেছো পৃথিবীর জমিনে কোনো প্রাণী দেখবে না, কোনো পশু পাখি দেখবে না। আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির। আল্লাহ হাজির, আল্লাহু নাজির, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। এই বাক্যগুলো, এই শব্দগুলো জুরাইস মেয়েটিকে জানিয়ে দিলেন যে আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, আমার আল্লাহ শাহিদ, আমার আল্লাহ মাঈ। এবার মেয়েটি বললেন, মনে মনে ভাবলেন, প্রকাশ্য করে দিলেন, এখানে মনে হয় কাম হবে না। এবার মেয়েটি জুরাইসের দরজার পাশ থেকে ওখান থেকে চলে এক পাহাড়ের দিকে চলে গেলেন, এক পাহাড়ের দিকে চলে গেলেন। হাঁটতেছে হাঁটতেছে ওই সুন্দর রমণী মেয়ে হাঁটতে 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 এক রাখালের পাশে পৌঁছে গেলেন। এক রাখাল, দেখেন রাখালেরা সারাদিন গরু ছাগলকে কি করে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, খাওয়ানোর পরে কামড়টা নিয়ে যখন সন্ধ্যা হয়ে যায় ওখানে ঘুমিয়ে যায়। তাদের কোনো ঠিকানা নাই, রাখালের কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো সম্মান নাই, কোনো জাত নাই। এক নামে পরিচয় রাখাল। এক নামে পরিচয়, তাদের কি? রাখাল। তাদের বাড়ি নাই, তাদের ঘর নাই, তাদের কোনো পরিচয় নাই, তাদের কোনো সুন্দর পোশাক নাই, এক নামে তারা পরিচয় রাখাল। রাখাল সন্ধ্যা হয়ে গেছে, তাম্বুটা নিয়ে তাম্বুর মধ্যে শুয়ে আছে। এবার মেয়েটি
ওখানে পৌঁছিলেন, পৌঁছে তিনি ভাবলেন এই তো মনে হয় আমার মঞ্জিলে মকসুদ, হ্যাঁ আমার যেটা উদ্দেশ্য সেই জায়গায় মনে হয় আমি পৌঁছে গেছি। এবার মেয়েটি গভীর মনোযোগ দিয়ে শুনলেন, গভীর মনোযোগ দিয়ে শুনলেন, দিলের কানটা লাগিয়ে শুনলেন। এবার মেয়েটি জুরাইজের দরওয়াজার পাশ থেকে যখন ওই রাখালের পাশে চলে গেলেন, রাখালকে ডাকতেছে, রাখাল রে ওঠো 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 ওঠো, আমি একজন সুন্দর নাগরিক মেয়ে, ওঠো ওঠো ওঠো, তোমার সামনে উপস্থিত হয়েছি, তোমার সামনে হাজির হয়েছি। রাখাল রে চলো 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 চলো, এই গভীর রাত্রে, এই গভীর রজনীতে রাখাল রে আমরা দুইজন মিলে খারাপ কাজ করে ফেলি, অর্থাৎ জিনার কাজ করে ফেলি। রাখাল এই কথা শুনে খুশি হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, বলতেছেন যে আমি তো একজন রাখাল, আমি তো একজন রাখাল, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো সম্মান নাই, আমাকে তো মানুষ সম্মান করে না, আমাকে তো মানুষ ভালোবাসে না, আমাকে তো মানুষ পছন্দ করে না। এই যে একটা সুযোগ পেয়েছি গভীর রাত্রি, এমন এক রাত্রি, এই যে সুন্দর একটা মেয়ে আমাকে জিনার প্রস্তাব করতেছে রে, আমি রাখাল এরকম প্রস্তাব জীবনে আর পাই নাই, এখন আমি রাখাল এই মেয়ের সঙ্গে জিনার কাজ করে ফেলবো। জাহের কাজ সম্পন্ন করে ফেললেন রাখাল আর মেয়েটি। রাখাল আর মেয়েটি দুজন মিলে জিনাহের কাজ সম্পন্ন করে ফেললেন। এবার যখন দুজন মিলে জিনাহের কাজ সম্পন্ন করে ফেললেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস, 7 মাস 6 মাস 7 মাস যখন হয়, ওই সেই মেয়ে আসলে মেয়েটি ছিল একজন বেশ্যা মেয়ে, বেশ্যা নারী ছিল। কি ছিল? বেশ্যা মেয়ে ছিল। ওই মেয়েটি ছিল বেশ্যা। এবার যখন 6-7 মাস হয়ে যায়, জিনার ফলে বেশ্যার গর্ভের মধ্যে সন্তান আসিয়া গেল। এবার যখন মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে, গলিতে গলিতে ঘুরে মানুষের মধ্যে প্রচার হয়ে গেল রে, এই বেশ্যা নারীর পেটের মধ্যে, গর্ভের মধ্যে কিভাবে কোথায় থেকে সন্তান জন্ম নিল। মানুষ যখন মানুষের মধ্যে প্রচার হয়ে গেল, মানুষ যখন জানিয়ে গেল এর একজন বেশ্যা নারী, কার সাথে মনে করে জিনা করেছে, জিনা করার ফলে ওই মেয়ের বেশ্যা নারীর পেটে সন্তান, তার গর্ভের মধ্যে সন্তান জন্ম নিয়েছে। ওই সেই বেশ্যা মেয়েটিকে, ওই সেই নারীকে যখন বলে, ও বেশ্যা নারী বলো 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 বলো, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তানটা কোথায় থেকে আসিল? ওই সেই বেশ্যা নারী এক সুরে উচ্চ আওয়াজে এক বাক্যে বলে দিল, ওই যে পাহাড়ের উপরে আল্লাহর ওলি জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে খারাপ কাম করেছে। ইস, কত বড় মিথ্যা কথা! মিথ্যা না ভাই? মিথ্যা কথার একটা লিমিট আছে, মিথ্যা কথার একটা সীমা আছে, লিমিট আছে। বেশ্যা নারী আল্লাহর ওলি জুরাইজ, তার নামটা বলে দিলেন। হাই রে মিথ্যা! কত বড় মিথ্যা কথা! মিথ্যা কথার একটা লিমিট থাকে। বেশ্যা নারী একবারে একটা মিথ্যা কথা বলে দিলেন। এইরকম মিথ্যা কথা যে কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। সমস্ত এলাকার মানুষ জেনে গেল যে আল্লাহর ওলি জুরাইজ ওই মেয়েকে জিনা করেছে। ওই মেয়ের সাথে জিনা করার ফলে তার গর্ভের মধ্যে যে সন্তান নিয়েছে, তার গর্ভের মধ্যে যে সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান নাকি জুরাইজে। মানুষ বিশ্বাস করে নিল, এলাকায় এলাকায় মানুষ জেনে গেল, প্রচার হয়ে গেল যে আল্লাহর ওলি জুরাইজ একজন ওলি, রাত্রের মধ্যে কি করে খারাপ কাজ করে, জিনা করে, দিনের বেলায় পাগড়ি জুব্বা পিন্ধে, হাতে তসবিহ নিয়ে ইবাদত গিরি দেখায়, হ্যাঁ ভালো দেখায়, পিরসাদ গিরি দেখায়, আবির্সাদ গিরি দেখায়, দিনে দেখায় খুব ভালো, হাতের মধ্যে